আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। শুরু করতেছি আল্লাহর নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি। পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করার জন্য আমি হাজির হয়েছি সেটি হচ্ছে যে আপনারা পাসপোর্ট নিয়ে হয়রানির শিকার হচ্ছেন এবং আপনাদের যে আপসের যে সিম কার্ড আছে সেই সিম কার্ডে আপনাদের মানে ওটিপি আসে না এবং পাসপোর্ট 6 মাস 8 মাস হয়ে যাচ্ছে, আমরা পাসপোর্ট এখনো পাচ্ছি না। এবং আমার এমআরপি পাসপোর্ট আছে, আমি কি ই পাসপোর্ট বানাতে পারবো? এরকম অনেক প্রশ্ন আপনারা করেছেন। আবার একজনে কমেন্ট করেছেন যে আমার তো 1350 টাকা একটি মামলা রয়েছে সৌদি আরবে, আমি এখন কি করব? আমার তো সফর মামনুর এসেছে, আমি আপসেরে ঢুকলে এগুলা ভাসে, আমি এখন কি করতে পারি? এভাবে অনেক প্রশ্ন আমার যে বিগত ভিডিও আপলোড করা হয়েছে সেখানে এই প্রশ্নগুলা আপনারা করেছেন। তাই আমি আপনাদেরকে একের পর এক যে বিশ্লেষণ দিব সেটি যদি আপনারা একটু মনোযোগ দিয়ে অনুধাবন করেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে আমি প্রথমেই আপনাদেরকে একটি সম্মান এবং আদর্শ এবং রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমি আপনাদেরকে সম্মান করতেছি। সেই প্রেক্ষিতে আমি আপনাদেরকে বলবো, আগে আপনাকে সেফ যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন তাহলে আপনি প্রবাসী জীবনে একজন সুন্দর সুশৃঙ্খলভাবে আপনি পদার্পণ করতে পারবেন। প্রথমে আমি যে বলবো যে বিষয়টি আসছে যে আমার সৌদি আরবে 1350 রেলের একটি মামলা আছে, আমি এখন কি করতে পারি? আমি আপনাকে বলবো, যদি আপনার 1350 রেলে মামলা থাকে, আপনি যাই করেন যেভাবেই করেন, নেয়াবা অথবা এই দেশের যে পুলিশ প্রশাসন আছে, নেয়াবা বলতে বোঝানো হচ্ছে যে কোর্ট এবং যে পুলিশ প্রশাসন আপনার মামলাটি কোথায় আছে, কিভাবে আছে, এগুলো আপনি আগে খুঁজে বের করুন। বের করার পরে এখানে কি বলা আছে সেটিকে আপনি সুস্পষ্টভাবে ক্লিয়ার হওয়া দরকার আগে। তারপর আপনি এই 1350 রিয়াল আপনাকে দিয়েই আপনার কেস থেকে, মামলা থেকে মুক্ত হতে হবে। এটি হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। তাহলে আপনার টাকা পরিশোধ করতে হবে যেভাবেই হোক। যা হয়ে গেছে এটা নিয়ে আর কোনো কথা বললে কোনো লাভ নেই, কিন্তু আপনাকে 1350 রিয়াল আপনাকে পরিশোধ করতে হবে এবং সঠিকভাবে, সঠিক নিয়মে। এবং যেভাবে আপনি পরিশোধ করবেন একটি প্রমাণ হাতে রাখবেন, একটি পেপার হাতে রাখবেন যে আমি মামলা ডিসমিস করে দিয়েছি, আমি টাকা পরিশোধ করে দিয়েছি। পেপারটি আপনি সঙ্গে রাখবেন ভবিষ্যতের জন্য। আচ্ছা, যাদের সফর মামনুর আছে তারা কিন্তু অনেক বিপদের মধ্যে আছেন, এটা আমি বুঝতে পারতেছি। সফর মামনুর কিন্তু অনেক কঠিন একটি বিষয়। আপনি এই দেশ থেকে, সৌদি আরব থেকে কোনো দেশে আপনি যেতে পারবেন না। আপনি বিমানে বলেন, আকাশপথে বলেন, আবার বর্ডার ক্রস করবেন, যে কোনো বিষয়ে বলেন, আপনি কিন্তু কোথাও যেতে পারবেন না। সফর মামনুর বলতে বোঝাচ্ছে আপনার যে সফর একেবারে বন্ধ, মানে আপনি ভ্রমণ করতে পারবেন না, সব কিছু বন্ধ, আপনার কেদামত সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। সৌদি যে মন্ত্রণালয় আছে যারা এই কেদামতগুলা সার্ভিস দেয় তাদের আন্ডারে চলে গেছে, আপনার ব্ল্যাক লিস্টে পড়ে গেছেন আপনার আইডি। তাই আপনি কোনোভাবেই এই দেশ থেকে বের হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হবে। আপনাকে এবার ধৈর্য ধরতে হবে। আর আপনি এই যে সৌদির আইন আছে, উকিল এবং যে কোর্ট পুলিশ যারা আছে বা যারা এই বিষয়ে আপনাকে
পরিচালনা করতেছে তাদের সহানুভূতি এবং তাদের লাইনে আপনি চলেন আর ধৈর্য ধরেন, আল্লাহ ভরসা। আচ্ছা, তৃতীয় যে নাম্বারটি বিষয় হচ্ছে যে আমার আপসের সিম কার্ড আছে, সেই সিম কার্ডে আমার ওটিপি আসছে না, আমি কি করব? আপনার যদি ওটিপি না আসে এটা আরেকটি মহাবিপদ। যার সিম কার্ড আছে, সিম কার্ডে যদি ওটিপি না আসে তাহলে সেটি কিন্তু একটি মহাবিপদের লক্ষণ। কারণ আপনার এই আইডি যে কোনো মানুষ ব্যবহার করতে পারে বা তার আন্ডারে চলে গেছে, আপনি কোনোভাবে এটা বুঝতে পারবেন না। আপনি যদি এরকম পরিবেশ আপনার থাকে তাহলে আপনি পুলিশের শরণাপন্ন হতে পারেন এবং একটি আইনের আশ্রয়ে আপনি একটি সাধারণ ডায়েরি করতে পারেন। সৌদি পুলিশের কাছে যাই বলতে পারেন যে আমার সিম কার্ড আগে ওটিপি আসতো, এখন ওটিপি আসে না, আমার মোবাইলটা আমি নিয়ন্ত্রণ করতে পারি নাই, আমার নিয়ন্ত্রণটা অন্যের হাতে চলে গেছে। এইভাবে একটি আপনি আগাম নিজেকে সেভ করার জন্য একটি সাধারণ ডায়েরি করতে পারেন, এটি আপনার জন্য বেস্ট পয়েন্ট হবে। এরপর আপনি যে সিম কার্ডে ওটিপি আসে না, এই সিম কার্ড যে নাম্বারটা আপসের মেশিন অথবা যে অফিস আছে বা মক্তব আছে, সেই মক্তবে যায় আপনি আবার নতুন করে ফিঙ্গার দিয়ে নতুন একটি মোবাইল নাম্বার আপনার নামে রেজিস্ট্রেশন করে তারপর আপনি আবার ডালবেন, তাইলে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া শেষ হওয়ার পরে আপনার ওটিপি আসবে আশা করি। আর এমআরপি পাসপোর্ট যারা করেছেন, যারা দিয়েছেন, বিভিন্ন এম্বাসি আছে বিভিন্ন জায়গায়, সৌদি আরবের বিভিন্ন জায়গায় এম্বাসি আছে, রিয়াদ, জেদ্দা, দাম্মাম, বিভিন্ন জায়গায় এই আছে। যে যেখানে দিয়েছেন, সময় দিয়েছেন, তারা সকলেই পাসপোর্ট পাবেন আশা করি, এটি হচ্ছে মুখ্য বিষয়। এবং যারা পাসপোর্ট 8 মাস 6 মাস হচ্ছে তারা অবশ্যই পাসপোর্ট পাবেন। আর পাসপোর্টের যে নাম্বার যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমার কাছে যে নাম্বারটি আছে এই নাম্বারটি আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো, আপনারা ওই নাম্বারটি দিয়ে ওই পাসপোর্ট অধিদপ্তরে রিয়াদ এম্বাসি যে নাম্বারটা সেটাই আমার কাছে আছে, আমি ওই নাম্বারটা দিয়ে দিব। আপনারা ওই নাম্বার সাথে যোগাযোগ করলে আপনারা সকল বিষয় জানতে পারবেন যে আপনার পাসপোর্টটা রেডি হয়েছে কি না হয়েছে। আর বিভিন্ন অনলাইনে ওয়েবসাইটে আপনারা চেক করবেন, সেখানে শো করবে না, কারণ আপনার সৌদি আরবে আছেন। আর এটি মূলত কাজ করে যারা বাংলাদেশে পাসপোর্ট করতে দিয়েছে তারাই ট্র্যাকিং করতে পারে যে তার পাসপোর্টে কী স্ট্যাটাস। তাহলে আপনি সৌদি আরবে আছেন, সরাসরি আপনি এম্বাসির সাথে আপনি যোগাযোগ করবেন, এটি হচ্ছে আপনার প্রধান কাজ। যাদের এমআরপি পাসপোর্ট আছে তারা এমআরপি পাসপোর্ট পাবেন। আর এই 2025 সালে জুন জুলাইয়ের পরের থেকে আর আপনারা এমআরপি পাসপোর্ট করতে পারবেন না, এটি বাংলাদেশ সরকারের অনুমোদিত ই পাসপোর্ট চলে আসবে সবার জন্যই। এর পরবর্তীতে কি ঘোষণা আসে আপনারা তা জানতে পারবেন। অবশ্যই ধৈর্য ধরুন এবং সুস্থতাকে এই প্রবাস জীবনে কাটিয়ে আপনাকে অতিবাহিত করতে হবে, এই হচ্ছে বিষয়। আর সবচাইতে বড় কথা হচ্ছে আপনি যেখানে থাকবেন, যে পরিবেশে থাকবেন, আপনাকে ধৈর্য ধরতে হবে, এটি সবচেয়ে বড় নিয়ামত। পৃথিবীর যত প্রবলেম আসুক, পৃথিবীর যত সমস্যা আসুক আপনার সামনে, আপনি নামাজের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে নিজেকে কন্ট্রোল করুন। যত সমস্যা আসবে কোনো সমস্যা আপনাকে গ্রাস করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন। এজন্য বিশেষ এবং সতর্কবার্তা কোরআনে অনেকবার উল্লেখ করা হয়েছে। কোরআনের দিকে আসুন এবং এই যে ধৈর্য, এই ধৈর্য কিন্তু যদি আপনি প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে আপনি একজন গেইনার হতে পারবেন। আপনাকে ধৈর্য এমনভাবে ধরতে হবে, আপনার শরীরে এমনভাবে আঘাত করবে যেমন মনে হবে যে আপনাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে, এরপরে বলবেন আলহামদুলিল্লাহ। এইভাবে যদি আপনি এগিয়ে সামনে যেতে পারেন তাহলে প্রবাস জীবন বলেন, বিদেশের জীবন বলেন, বাংলাদেশের অবস্থা বলেন, পৃথিবীর যে কোনো যে জায়গা থেকে আপনারা আছেন সব জায়গা থেকে আপনি ভালো একটি নিজেকে সেভ করার একটি এক্সিট পাবেন। এটা হচ্ছে সালাত, নামাজ। এই নামাজের মাধ্যমে আপনি সব কিছুই সমস্যা দূর করতে পারবেন। আদারওয়াইজ এই পৃথিবীতে আপনাকে কেউ কোনোদিন এক পায়ের মাটির জায়গা আপনাকে কেউ করে কোনোদিন দিবে না, এটি নিশ্চিত।
কারণ আপনাকে শুধু আল্লাহ আপনাকে ভালোবাসে, দ্বিতীয় কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসে না। আর যদিও ভালোবাসে, সেটি আমরা এই সামাজিকভাবে, প্রকৃতিগতভাবে আমরা একে অন্যের উপর নির্ভরশীল, এটি বাস্তবায়ন হয় বা হচ্ছে। সেই ধারাবাহিকতায় আপনারা প্রবাস জীবনে নিজেকে সেফ রাখুন, আপনার কোম্পানিকে মূল্যায়ন করুন। আপনার বেতন কম হতে পারে, এটি কিন্তু মুখ্য বা দুর্লভ কোনো বিষয় নয়। আপনার যে 8 ঘন্টা একটি বেসিক টাইম, সেই টাইমে আপনি কোম্পানির রুল মতো চলেন, আপনি একজন বৈধ, সেই বৈধ অনুযায়ী আপনি অতিরিক্ত সময়ে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যে আপনি কাজ করেন প্রতিদিন রেগুলার, আশা করি আপনি ভালো একটি মুনাফা এডিট করতে পারবেন। তাই আপনাকে ধৈর্য ধরুন, এই আপনাকে ধৈর্য ধরাটাই হবে আপনার বিশেষ একটি রহমত। তাই আমি আজ আপনাদেরকে অনেক ধরনের কথা বললাম। আমার কথার মধ্যে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয় আসে, যদি উপকৃত হতে পারেন, তাহলে আমার চ্যানেলটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অন্যদের মাঝে আপনি এই শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন। আপনাদের মতামত আমাকে জানান, আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাদেরকে বিশেষ কোনো বার্তা দেওয়ার জন্য। তাই আমি আজ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।